হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। লাস্ট ভিডিওতে আমি যেখানে শেষ করেছিলাম আজকে তারপর থেকে শুরু করছি। চলো, এখানে আমি 16 দাগের যে প্রবলেমটি নিয়েছি, 16 দাগের প্রবলেমটি কীভাবে সলভ করা যায় এটি একটি আমি ট্রিক্স দিয়েই ইউজ করবো। ট্রিক্স ইউজ করেই অঙ্কটি করব। কেন এই অঙ্কটি দেখো, এখানে লেখা আছে যে ওয়াই থেকে y8 পর্যন্ত আছে এবং yn বলছে y এর nতম অন্তর্কলজ, তাই না? তো nতম অন্তর্কলজ বলতে যে n যদি 1 হয় তাহলে একবার ডেরিভেটিভ, দুবার হলে দুবার ডেরিভেটিভ, এরকম y8 মানে 8 বার ডেরিভেটিভ। তাহলে আমরা চাইবো না যে অঙ্কটি 8 বার ডেরিভেটিভ করে অঙ্কটি করি। তো নিশ্চয়ই এটি শর্ট ট্রিক্স আছে। তো চলো আমি এই শর্ট ট্রিক্সটি দেখছি। তো প্রথমে লক্ষ্য করো যে এর আনসার কিন্তু 0, 1, 2, হাফ আছে, তাই না? দেখো অঙ্কে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে সাইন px দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অপশনের মধ্যে কিন্তু কোনো পি নেই, আছে কি? তোমরা খুঁজে পাচ্ছ পি নেই। তো পি না থাকার কারণে অঙ্কটি পি এর যে কোনো ভ্যালুর জন্য কি ট্রু, তাই না? পি ইকুয়াল টু 1 হলেও এর মধ্যে যা অপশন হবে তার জন্য ট্রু, পি ইকুয়াল টু 2 হলেও ট্রু। পি এর কোনো, যেহেতু এখানে কোনো অপশান নেই, মানে পি দিয়ে কোনো মানই নেই বা পি এর কোনো কন্ট্রিবিউশন নেই, তাহলে এই অঙ্কটি আমার পি এর মানের ওপর ডিপেন্ড করবে না। তাহলে আমাদের পি এর মান যা খুশি ভাবতে পারি। হ্যাঁ, তো এই একটা ট্রিক্স যে পি এর মান আমরা যা খুশি ভাবতে পারি, এই যা খুশি ভাবতে পারি থেকেই আমাদের মাথায় স্ট্রাইক করলো যে হ্যাঁ, পি ইকুয়াল টু স্যার যদি আমি 0 ভাবি, তো চলো ওটাই হচ্ছে অপশান। তো এখানে আমি যদি ওয়াই ইকুয়াল টু আমরা লিখি যে সাইন পি এক্স, তো এখান থেকে আমাদের যে y1, y2 এরকম করে y8, তার মানে কি হবে যে এই যে y এর যে এতগুলো ডেরিভেটিভ, 8 বার ডেরিভেটিভ এবং সেই ডিটারমিনেন্টে বসাতে হবে, তাই না? তাহলে আমরা ওইদিকে যাচ্ছি না, ওদিকে গেলে অবশ্যই হবে কিন্তু ওটা লেন্দি হবে। তাহলে আমি যে এখানে যেহেতু এটি পি এর যে কোনো মানে সত্য, সুতরাং আমি যদি পি ইকুয়াল টু 0 পুট করি তাহলে y ইকুয়াল টু কি হচ্ছে সাইন অফ 0x, তাহলে y ইকুয়াল টু কি হচ্ছে 0। সো এখান থেকে y1, y2, y3 সবই কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু সবই তখন 0 হয়ে যাবে, তাহলে এর আনসার কি হবে 0। দেখো আমরা এইটা একটা সুন্দর ট্রিক্স ইউজ করলাম, এই ট্রিক্স ইউজ করেই তোমরা এই অঙ্কটি করবে। রাদার এই অঙ্কটি যদি তোমরা ডেরিভেটিভ গুলো করতে চাও তাহলে মনে হয় তোমাদের একটু সমস্যাই হবে। কেন কি এতগুলো ডেরিভেটিভ লিখে, হ্যাঁ অবশ্যই 0 অবশ্যই আসবে, কিন্তু তোমরা বাড়িতে চেষ্টা করতে পারো। আমি আমার মতো এইভাবে তোমাদের বললাম, এভাবে তোমরা ট্রাই করো, নিশ্চয়ই এই ট্রিক্সটা তোমাদের কাজে লাগবে। তো চলো পরের অঙ্কে আমি যাই, পরের অঙ্কটি আবার দেখা যাক কি ট্রিক্স আছে। চলো পরের অঙ্কে যাই। তো দেখো এখানে যে 17 দাগের যে অঙ্কটি নেওয়া হয়েছে, 17 দাগের অঙ্কে এটি একের যে অবাস্তব ঘনমূল বা কাল্পনিক ঘনমূল সেটি আমরা জানি ওমেগা দিয়েই আমরা ডিনোট করি। তো এই ওমেগা দিয়ে দেখো একটা বড় ডিটারমিনেন্ট দিয়েছে এবং ওমেগার পাওয়ার 100, 200 এটা আছে, তাই না? তো এটি থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। চলো আমরা ওমেগার পাওয়ার এই 200 বা 100 এটা আমরা আগে ছোট করি, তারপর আমি ডিটারমিনেন্টটা ভাঙার চেষ্টা করব। তো দেখো আমরা এটা জানি যে ওমেগা যেহেতু একের কাল্পনিক ঘনমূল বলে দিয়েছে, তার মানে আমরা কি জানবো না ওমেগা কিউব ইকুয়াল টু কত? তোমরা বলো, ওমেগা কিউব ইকুয়াল টু কি 1? তো চলো ওটাই আমরা বসাই। তো এখান থেকে আমরা লিখি ওমেগা কিউব ইকুয়াল টু 1, ঠিক আছে? তো এখানে 100 আর 200 আছে, তাহলে 100 কে আমরা যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে 99, 1। আর 3 দিয়ে যদি 200 কে ডিভাইড করি তাহলে এখানে 18, 2, 20, 6, 18, 2। তাহলে এখান থেকে আমরা কটা জিনিস ক্যালকুলেশন করে নিই। ওমেগা টু দি পাওয়ার 100 কে আমরা লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 33, সরি ওমেগা কিউব টু দি পাওয়ার 33 99 ইন্টু ওমেগা, তাই না? তাহলে ওমেগা কিউব মানে 1, তাহলে 1 কিউব 133 ইন্টু ওমেগা, তার মানে এটা হয়ে গেল ওমেগা। আর ওমেগা স্কোয়ারটাকে যদি আমরা এখানে ক্যালকুলেট করি
এই সরি ওমেগা টু দি পাওয়ার 200, ওমেগা টু দি পাওয়ার 100 হোল স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার, কেন কি ওমেগা টু দি পাওয়ার 100 মানে আমরা পেয়েছি ওমেগা, তাহলে এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে এটা আর কিছুই নয়, ওমেগা টু দি পাওয়ার 100 পেলাম কত ওমেগা, এবং ওমেগা টু দি পাওয়ার 200 কত পেলাম ওমেগা স্কোয়ার। তো চলো এর এই ভ্যালুগুলো যদি আমরা পুট করি তো অঙ্কটি অনেকটাই ছোট হয়ে যাবে। তাহলে এই ডিটারমিনেন্টটা আমাদের হয়ে যাবে ওমেগা প্লাস সরি 1 প্লাস 2, এই ওমেগা টু দি পাওয়ার 100 মানে 2 ওমেগা প্লাস এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। আচ্ছা, এবার এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে 1, এটা 1, এটা ওমেগা প্লাস এটা ওমেগা টু দি পাওয়ার 100 মানে ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার, আর এটা ওমেগা আর এটা হচ্ছে ওমেগা, এখানে ওমেগা স্কোয়ার, আর এটা হচ্ছে 2 প্লাস ওমেগা টু দি পাওয়ার 100 মানে ওমেগা পেয়েছিলাম, আর এটা ওমেগা স্কোয়ার। তো দেখো এই যে একটি ডিটারমিনেন্ট এসছে, এই ডিটারমিনেন্টটা আমরা সলভ করব কিভাবে। দেখো আমাদের একটা জিনিস এখানে করতে হবে, চেষ্টা করি। তো এই ওমেগা স্কোয়ার রয়েছে, এখানে যদি আমরা ওমেগা দিয়ে গুণ করি কি পাবো, ওমেগা কিউব পাবো, তাই না? ওমেগা কিউব মানে কত 1, এবং এটাকে আমরা আমরা চাইছি যে এই যে কলামটা দেখতে পাচ্ছ একে ওমেগা দিয়ে, মানে আমি বক্তব্য হচ্ছে যে একে ওমেগা দিয়ে গুণ করবো পুরোটা। তাহলে এই পুরোটা গুণ করলে আমি একটু এখানে লিখি, একটা হবে ওমেগা কিউব, একটা হবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 2 ওমেগা কিউব মানে এটা 2, আর এটা হবে ওমেগা কিউব মানে 1। তাই এখানে ওমেগা কিউবটাকে আমি 1ও লিখে দিচ্ছি। তো এইবার এটাকে আমি যখন এটা দিয়ে বিয়োগ করব তাহলে অপারেশনটা এরকম হবে, 1 প্লাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 1 ওমেগা, এটা হবে ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার, আর এটা তো ওমেগা কিউব, তো এটা 1 হয়েছিল, 1 থেকে 1 0, আর এই ওমেগা থেকে যদি এটাকে মাইনাস দাও তাহলে ওমেগা মাইনাস ওমেগা তাহলে কি হবে, কেটে যাচ্ছে, তাহলে মাইনাস অফ ওমেগা স্কোয়ার প্লাস 2, আর এখান থেকে হচ্ছে 1, তাহলে এই জিনিসটা থেকে 1 বিয়োগ হয়ে আসবে, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তো এখানে যে অপারেশনটা আমি করলাম, অপারেশনটা এটা করলাম যে এম দেখো এটা চেঞ্জ করেছি তাই না, তো এটা কি C3, তাহলে C3 ড্যাশ ইকুয়াল টু C3 মাইনাস ওমেগা ইন্টু C2 করেছি, ভালো করে লক্ষ্য করো, ওমেগা দিয়ে গুণ করেছি তাই না। এরপরে আমরা দেখো এই যে আমরা 1 প্লাস ওমেগা, আচ্ছা এই ওমেগা যদি কিউব রুট অফ ইউনিটি হয় বা একের ঘনমূল হয় অবাস্তব, তাহলে এটা ভ্যালু আমরা জানি না 0, তাই তো, তোমরা জানো তো। তো এইটা ভ্যালু 0, তাহলে দেখো এটা ভ্যালু আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি তাই না। তাহলে এখন এই ডিটারমিনেন্টটা কি হয়ে যাবে, 1 প্লাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা ওমেগা স্কোয়ার, এটা 0, এটা 1, এটা 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস অফ 2 প্লাস ওমেগা স্কোয়ার, আর এটা ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে 0। এবারে দেখো আমরা যদি এই রোটা দিয়ে এই কলামটা দিয়ে ভাঙি তাহলে শুধুমাত্র এটার জন্য বাদ হয়ে যাচ্ছে, এটার জন্য বাদ হয়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে এইটা ইন্টু, তার মানে এটাকে যদি আমরা ভাঙি মাইনাস অফ 2 প্লাস ওমেগা স্কোয়ার, এটা তার আগে দেখো এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এই মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস, ডিটারমিনেন্ট, তাহলে এটা আর এটা বাদ চলে যাচ্ছে, তাহলে এইটা কি থাকবে 1 প্লাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা বাদ চলে এখানে ওমেগা স্কোয়ার থাকবে, আর এখান থেকে থাকবে ওমেগা, এটা ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার। বুঝতে পারলে যে এটা বাদ চলে গেলে এইটা থাকছে, এটা থাকছে, এটা থাকছে, এটা আমি সেটা লিখলাম।
আর এটা তো এই মাইনাস আর ওখানে মাইনাস আসছে, তাহলে এটা প্লাস। তাহলে আমাদের হাতে এখন চলে এলো কত, 2 প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার দিয়ে যখন গুণ দেবো তাহলে এটা কত হবে ওমেগা স্কোয়ার, এটা কত 2 ওমেগা কিউব, 2 ওমেগা কিউব মানে কত 2, কারণ ওমেগা কিউব ভ্যালু 1, আর এটা ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 মানে আমরা জানি ওমেগা টু দি পাওয়ার 4 মানে দেখো এখানে, তাহলে এটা ওমেগা, কারণ ওমেগা কিউব মানে 1, তাহলে এখানে ওমেগা কিউব ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এখানে কত বলো ওমেগা, এটা হলো মাইনাস আবার এখানে ওমেগা কিউব মানে কত 1, তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে যে 2 প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু 2 থেকে 1 বাদ দিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার, আবার দেখো এটার ভ্যালু কি 0, তাহলে 2 প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু কি 0, তাহলে আনসার কি 0। তাহলে দেখো অঙ্কটি দেখতে একটু বড়, কিন্তু আমরা যদি এভাবে একটু করার চেষ্টা করি, আর এই যে ওমেগার যে কিউব ইকুয়াল টু 1 এবং 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা এটার ভ্যালু 0, এই দুটো পুট করলে কিন্তু অঙ্কটি খুব সহজেই ছোটভাবেই কনভার্ট হয়ে গেল, এবং অঙ্কটির আনসার দেখো খুব সুন্দর একটি আনসার হলো 0। তো দেখো এখানে 0 অপশানটি অবশ্যই অপশান ইয়েতে দেওয়া আছে, তাই না? তো চলো এটি অপশান এর অপশানটি ট্রু হলো। তো এবার আমরা পরবর্তী অঙ্কেতে যাই, তো চলো। তো দেখো কিন্তু একটু বেশ ভালো অঙ্ক, বি স্কোয়ার সি স্কোয়ার বিসি বি প্লাস সি এরকম টাইপের দেখতে অঙ্কগুলো আমরা কিভাবে করবো। দেখো এখানে সেই সিমেট্রিসিটি আছে, তো এরকম সিমেট্রিসিটি অঙ্কে তোমরা কি করবে, এক বানানোর চেষ্টা করবে, এগুলো এক যখন বানানোর চেষ্টা করবে, এক বানানোর পরে কি করবে 0 বানানোর চেষ্টা করবে। তো চলো আমি এক কিভাবে বানাই দেখি। আমি এখানে কিছু কমন নিতে হবে, তো তোমরা কমন নেওয়ার বিষয়টা আগের ভিডিওগুলো দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। তো আমি কি করব যে প্রথমের যে রো সেই রোটা স্কোয়ার দিয়ে গুণ করব, কেন কি এখানে স্কোয়ার দরকার, এখানে বি স্কোয়ার দরকার, এখানে সি স্কোয়ার দরকার। তাহলে আমি কি করব, আমি প্রথমে 1 বাই স্কোয়ার করলাম ইন্টু 1 বাই বি স্কোয়ার করলাম ইন্টু 1 বাই সি স্কোয়ার করলাম। প্রথম রোতে স্কোয়ার লাগবে, তাহলে স্কোয়ার দিয়ে থ্রু আউট গুণ হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার বিসি স্কোয়ার ইন্টু বি প্লাস সি। এবার এটাকে বি স্কোয়ার দিয়ে গুণ করবো, তাও এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি এ বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ। এটাকে আমি যদি সি স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ বি, বুঝতে পারছো তো, সি স্কোয়ার এ বি আর সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, এই ডিটারমিনটা হলো। এবার দেখো এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কমন যায়, এবং এখান থেকে কি এবিসি কমন যায়। তো কমন গুলো নিই, তাহলে আমার ছিল কমন ওপরে থাকছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কমন যাচ্ছে প্রথম কলাম থেকে, দ্বিতীয় কলাম থেকে এবিসি আর নিচে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কমন নিতে হবে। ডিটারমিনেন্টটা অনেকটা ছোট হয়ে যাবে, তাই না? 1 1 1 এখানে 1 1 1, এখানে হয়ে যাবে এ বি সি, আর এখানে যেটা আছে সেটা, এটা তো আর কিছু কমানো যাবে না, বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই না? তো ডিটারমিনেন্টটা অনেকটাই ছোট হয়ে গেল। এবার কি করব, এই যে দেখো আমি বলেছিলাম যে 1 গুলো তৈরি করতে হবে, দেখো আমার 1 তৈরি হয়ে গেছে। হ্যাঁ, অঙ্কটা কি ছিল, এখন দেখো 1 তৈরি হয়ে গেছে। এবার 1 করার পর আমাদের কাজটা কি, 1 করার পর কাজ হচ্ছে কি, এই 1 এর সাহায্যে এই দুটোকে কি বানাবো 0 বানাবো। তাহলে 0 বানাতে গেলে কি করতে হবে, 1 থেকে 1 কে কি করতে হবে, বিয়োগ করতে হয়। তো চলো আমরা বিয়োগ করে দিই। আমরা এখানে অপারেশন করব যে R2 টাকে চেঞ্জ করব এবং R3 টাকে চেঞ্জ করব। তাহলে আমরা এখানে থাকছে এবিসি ইন্টু 1 এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি, এটা তো ছিলই। এবারে আমি কি করব, বিয়োগ করে দেবো, তাহলে এটা 0 হয়ে যাবে, আর এটা হবে কত বি মাইনাস এ হয়ে যাবে, এটা হয়ে যাবে বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ মাইনাস এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি, এরকম একটা পরিস্থিতি আসবে। এটা যদি 0 করি তাহলে এটাও কিন্তু
হবে সি মাইনাস এ, আর এটা হবে সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি মাইনাস হবে বলো এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি, এরকম একটা হলো। তাহলে এখানে কি চেঞ্জ করেছি, R2 আর R3, তাহলে অপারেশনটা হচ্ছে R2 ড্যাশ আর R3 ড্যাশ, নতুন R3 তৈরি হয়েছে, নতুন R2 তৈরি হয়েছে, R2 মাইনাস R1 করলাম আর R3 মাইনাস R1 করলাম। তা আলটিমেট আমাদের লাভটা কি? অবশ্যই লাভ হয়েছে। দেখো এখানে কিন্তু জিরো তৈরি হয়ে গেছে, এবং জিরো তৈরি হওয়ার পর যে জিনিসটা হবে, আমরা কিন্তু এগুলো একটু ক্যালকুলেশন করলেই দেখবো অঙ্কটির আনসার চলে আসবে। তো আমরা যদি এই কলাম অনুযায়ী ভাঙি, তাহলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, কোনাকুনি গুণা, তাহলে এই অঙ্কটি কি হবে যে এবিসি ইন্টু এবিসি, আর এখানে দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম যে বি মাইনাস এ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এটাকে গুণ করে দিলাম, এটা বি মাইনাস এর সঙ্গে এটা গুণ হচ্ছে, তাই না? তাহলে এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মাইনাস স্কোয়ার বি মাইনাস স্কোয়ার সি, এই হলো। আর মাইনাস কি হবে, এই যে সি মাইনাস এ ইন্টু, দেখো এই বি স্কোয়ার দিয়ে এগুলো গুণ করে দিতে হবে, তাহলে কি হবে বি স্কোয়ার সি প্লাস এ বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বি মাইনাস স্কোয়ার সি, বুঝতে পারছো? তো এটা ক্যালকুলেশন করে একটু দেখি, এটা তো এমন কোনো ব্যাপারই না যে, তো চলো এখানে একটু বড় হবে কিন্তু ক্যালকুলেশন তো করতেই হবে আমাদের, তখন বি দিয়ে সব কটাকে গুণ করে দিই, তাহলে কি হবে এখানে দেখো এ সি স্কোয়ার, তাহলে এ বি সি স্কোয়ার, এটা দিয়ে বি দিয়ে গুণ করছি, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, এটা দিয়ে বি দিয়ে গুণ করছি, মাইনাস স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার, এটা দিয়ে বি দিয়ে গুণ করছি, মাইনাস স্কোয়ার বি সি। এবার আমি মাইনাস এ দিয়ে গুণ করব, তাহলে মাইনাস গুলো একটু সাবধানে করবে, এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি সি স্কোয়ার, এবার মাইনাসে মাইনাসে প্লাস এ কিউব বি মাইনাসে মাইনাসে প্লাস এ কিউব সি, এই হলো। এবার আমি সি মাইনাস এ দিয়ে গুণ করি, তাহলে এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখছি, মাইনাস সি দিয়ে প্রথমে এই চারটে গুণ করে নেবো, সি দিয়ে গুণ করলে কি হবে বি স্কোয়ার সি স্কোয়ার, তাই না? বি স্কোয়ার সি স্কোয়ার, সি দিয়ে গুণ করলে হচ্ছে এ বি স্কোয়ার সি, তারপর সি দিয়ে এটাকে গুণ করবো মাইনাস এ স্কোয়ার বি সি, তারপরে সি দিয়ে এটাকে গুণ করবো মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, হলো। এবার আমি কি করবো মাইনাস এ দিয়ে গুণ করব, মাইনাস এ দিয়ে গুণ করলাম, তাহলে মাইনাস এ বি স্কোয়ার সি, এ বি স্কোয়ার সি, এবার মাইনাস এ দিয়ে এটা গুণ করব, মাইনাস স্কোয়ার বি স্কোয়ার, এটা হচ্ছে প্লাস এ কিউব বি প্লাস এ কিউব সি, ব্র্যাকেট ক্লোজ আর ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা মাইনাস দিয়ে ওটাকে গুণ করে ক্যালকুলেশন করি, তাহলে উত্তর হয়ে কি এ বি সি, এখানে হচ্ছে এ বি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি সি মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি সি স্কোয়ার প্লাস এ কিউব বি প্লাস এ কিউব সি। এবার মাইনাস দিয়ে গুণ করি, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার বি সি প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ কিউব বি মাইনাস এ কিউব সি, এইটা। এবার দেখো আমাদের কি কি কাটছে, এ কিউব বি প্লাস আছে, দেখো এখানে এ কিউব বি মাইনাস আছে, এ কিউব সি প্লাস আছে, এ কিউব সি মাইনাস আছে।
ABC স্কোয়ার দেখো এখানে কোথায় আছে, ABC স্কোয়ার, অবশ্যই ABC স্কোয়ার, এটা কেটে যাচ্ছে। বি স্কোয়ার সি স্কোয়ার, দেখো বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে প্লাস এখানে মাইনাস কেটে যাচ্ছে। এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার নিশ্চয়ই থাকবে, স্কোয়ার বি স্কোয়ার, এই যে স্কোয়ার, বুঝতে পারছো? আচ্ছা এ স্কোয়ার বিসি, দেখো এ স্কোয়ার বিসি, এখানে একটা মাইনাস এখানে একটা প্লাস। দেখো এ বি স্কোয়ার সি, এ বি স্কোয়ার সি প্লাস মাইনাস কেটে গেল, তাহলে আমাদের এ স্কোয়ার সি স্কোয়ার, দেখো আর একটি পড়ে আছে, অবশ্যই কাটবে। তো দেখো পুরো জিনিসটা কি হয়ে গেল, জিরো হয়ে গেল, তাহলে এবিসি ইন্টু জিরো, সো আনসার জিরো। তাহলে দেখো জিরো এখানে অপশন আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন, তাই না? তো দেখো অঙ্কটি বা একটু লাস্টের দিকে ক্যালকুলেশন বেড়েছে, তো তোমরা কনফিডেন্টলি একটু ক্যালকুলেশন করবে, তাহলে নিশ্চয়ই অঙ্কটি অবশ্যই মিলবে। তাহলে এই ধরনের অঙ্কে জেনারেলি জিরো হয়, কিন্তু তোমাদের তো ওভাবে আমরা বলতে পারি না অ্যাজ এ টিচার। তো তোমরা একটু করো, বাড়িতে প্র্যাকটিস করো, আর যদি তোমরা রেজাল্ট মনে রাখতে পারো তাহলে তো এমসিকিউ তো কোনো সহজে। তো আজকে ভিডিওটি এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। তো ভিডিওগুলি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের যে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার জন্য তোমাদের প্রস্তুতি নিতে গেলে একটু হেল্প তো লাগবেই। আর বন্ধুদের সাথে অবশ্যই লিঙ্কগুলো শেয়ার করো, যাতে তুমি নিজে উপকার পাওয়ার সাথে সাথে অপর তোমার বন্ধু যারা আছে তারাও যেন উপকার পায়, এবং চ্যানেলটি সবার মধ্যেই ছড়িয়ে যাক, যাতে তোমাদের কাজে আসে। এবং আমি এখন যে ক্লাস 12-এর ভিডিওগুলো বানাচ্ছি, এরপর আমি অবশ্যই আমার যে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর যে সিরিজটি চলছে, এগুলো আস্তে আস্তে তৈরি করার চেষ্টা করছি। সময় বড্ড অভাব, তার মধ্যেও তৈরি করার চেষ্টা করছি। আর এরপরে তোমরা যখন যেই দেবে, মেন দেবে, অ্যাডভান্স দেবে, তো সেটি নিয়েও আমার ভাবনা চিন্তা আছে। তাছাড়া আমার কম্পিটিটিভ এক্সাম যে ম্যাথামেটিক্স কোশ্চেনগুলো হয়, সেগুলো নিয়েও আমার করার কিছু ভাবনা চিন্তা আছে। তো তোমরা দেখতে থাকো, চ্যানেলটির পাশে থেকো। আজকের ভিডিওটি এইটুকু, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওটি। টাটা।